সেদিকে তাকাইয়া দেখি পুরা আকাশটা কালো মেঘে ঢেকে পড়ে গেছে, আর একটু পরে বৃষ্টি হবে। সবাই এখনো বাড়িতে বসতে পারে নাই, এমন জোরে প্রচন্ড রকমের বৃষ্টি শুরু হয়ে গেল। যা প্রয়োজন ছিল প্রয়োজনের অধিক পরিমাণ বৃষ্টি আল্লাহ পাক রব্বুল ইজ্জাতুল জালাল দিয়ে দিল। সম্মানিত হাজিরিন, সব নবীরা মৃত্যুবরণ করেছেন, আমার নবীও মৃত্যুবরণ করেছেন বাবা। তবে আল্লাহ পাক রব্বুল ইজ্জাতুল জালাল সব নবীর মুজিজা খতম হয়ে গেছে, শেষ হয়ে গিয়েছে, কিন্তু মায়ার নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন নিজে বলছেন, এই উম্মতের দল, দুনিয়ার ভিতরে সব নবীর মুজিজা শেষ হয়ে গেলেও কিন্তু আমি এমন একজন নবী, আল্লাহ পাক আমাকে দুইটা জিন্দা মুজিজা দান করেছেন। আল্লাহর নবী বলেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা, কিতাবাল্লাহ ওয়া সুন্নাত রাসূলি। আল্লাহর নবী বলেন, এই উম্মতের দল, দুইটা মুজিজা, একটা হলো কোরআন আর একটা হলো সুন্নাহ। এই দুইটা জিনিস যেই বান্দা আঁকড়ে ধরে নিবে, যেই বান্দা তার বুকে ধারণ করে নিবে, ওই বান্দা দুনিয়াতে প্রদপুষ্ট হবে না। বান্দাটা কবরে গেলেও বান্দার কবরে অশান্তি শুরু হবে না। বান্দাটা দুনিয়া থেকেই জান্নাতি ঘেরান পাইয়া বান্দা কবরে যাবে। কোরআন এমন একটা জিন্দা মুজিজার কিতাব, দুনিয়াতে এমন কোন কিতাব নাই, এমন কোন পুস্তিকা নাই, এমন কোন বই নাই যে বইটা ধরলে সওয়াব হয়, পড়লে সওয়াব হয়, শুনলে সওয়াব হয়। ওয়ানলি ওয়ান, একমাত্র শুধুমাত্র একটাই কিতাব, সেটা হলো কোরআনুল কারীম। এর আল্লাহর বান্দা, কোরআন এত দামি কিতাব, এত দামি কিতাব হওয়ার কারণটা কি? একটা কারণ, আল্লাহ পাক এই দামি কিতাবের হেফাজত নিজ জিম্মায় নিয়ে নিয়েছেন। সুবহানাল্লাহ, নিজ জিম্মায় নিয়েছেন। দুনিয়ার সব বইয়ের যারা লেখক, যারা পাঠক, যারা লেখে, তারা বলে নাই যে এটা আমি হেফাজত করব। আল্লাহ পাক নিজে বলেছেন, এর জিম্মা আমি আল্লাহ পাক নিয়েছি। এই সুইচটা জীবনেও কেউ নিভাইতে পারবে না, কারো সাধ্য নাই, কারো ক্ষমতাও নাই। এই জন্য 1400 বছর আগের কিতাব একটা নুক্তার পরিবর্তন ঘটে নাই, একটা জেরও পরিবর্তন হয় না, একটা জবরেরও পরিবর্তন হয় নাই, হবে ওটা ইনশাআল্লাহ। এর আল্লাহর বান্দা, এই জন্য কোরআন এটা জিন্দা মুজিজার কিতাব। কারণ এটা যদি কোনো বান্দা ধারণ করে, ওই বান্দার সম্মান আল্লাহ পাক বাড়ায় দেয়, বাড়ায় দেয়। কেমন বাড়ায়? আল্লাহ পাক বলে, বান্দা, মাটির তৈরি মানুষটাকে আমি আল্লাহ ফেরেশতার চাইতেও বেশি সম্মানিত বানায় দেয় কোরআনের কারণে। সুবহানাল্লাহ। কারণ সাহাবায়ে কেরাম যারা কোরআন পড়তেন, যারা কোরআনটা বুকে ধারণ করতেন, এইরকম মানুষের মধ্যে কিছু মানুষ যারা দামি, এত দামি, এত দামি, যাদের ব্যাপারে ফেরেশতারা দোয়া করতো, ফেরেশতারা সালাম দিত, ফেরেশতারা তাদেরকে নিয়ে কানা ঘোষা করতো, এই বান্দাটা বড় দামি। সুবহানাল্লাহ। হযরত জিবরাইল আলাইহিস সালাম নবীজির কাছে ওহী নিয়ে আসছেন। ওহী নিয়ে আসার পর আল্লাহ ফেরেশতা যখন আয়াতে কারিমা নাযিল করার পর পয়গম্বরের সামনে থেকে যাওয়া শুরু করছেন, এই মুহূর্তে ইশারা দিয়া জিবরাইল দেখাইয়া দেয়, ওগো মায়ার নবী, ওই যে তাকাইয়া দেখে আপনার একজন দামি সাহাবী হেঁটে যায়। মায়ার নবী তাকাইয়া দেখে ওই সাহাবীটা কেউ না, উনি হযরতে আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহ পয়গম্বর জিবরাইলকে ডাক দেয়া বলে, ভাই আপনিও কি উনারে চেনেন?
জিবরাইল ডাকতে বলে, এই পয়গম্বর, আমি একা চিনব ব্যাপারটা এমন না। এই আকাশের যত গ্যালারি ভর্তি ফেরেশতা সবাই এক বাক্যে আবু যরকে ওনারা চেনে। সুবহানাল্লাহ। পয়গম্বর জিবরাইল যাওয়ার পর আবু যরকে ডাকলেন, আর ডাকতে বলে, ভাই তোমাকে একটা কথা জিজ্ঞাসা করতে চাই। এত বড় আল্লাহর কাছে মকবুল বান্দা তুমি কেমনে হইলে? তোমার কারণটা কি বলো? কোন আমল তুমি বেশি করো? আল্লাহর বান্দা চোখের পানি ছাড়িয়া কয়, ও পয়গম্বর, আমি এত বড় আমলদার হতে পারি নাই, তবে আমার একটাই আমল, আমি সর্বদাই নিজেকে নিজে বেশি থেকে বেশি ছোট মনে করি। মান তাওয়াদা লিল্লাহ রাফাআহু আল্লাহ। যেই বান্দাটা নিজেকে বিনয়ের সাথে আল্লাহর জন্য বিনয় ইনকিসারি করে, আল্লাহ বলে আমি তার মর্যাদা বাড়া দেই। সুবহানাল্লাহ। মর্যাদা বাড়া দেয়। এতে আল্লাহর বান্দা মাটির ভিতরে যদি একটা লোহা দেওয়া হয়, ওই লোহাটা পচে যায়, কিন্তু এত বড় বড় এই দানা, ছোট ছোট দানা মাটির ভিতরে দেওয়া হয়, ওই মাটির থেকে দানা পচে যাওয়ার কথা, গলে যাওয়ার কথা, কিন্তু আল্লাহ পাক সুন্দর ব্যবস্থা করে দেয়। কখন? যখন মানুষগুলো এইভাবে মেহনত করতে থাকে, আর ওই ফসলটা যদি বলে না না আমি এটা গলবো না, পচবো না, এটা হবে না, এটা আল্লাহর বান্দা তুমি আর আমি যদি বড় হতে চাই, আল্লাহর আদালতে যদি বড় হতে চাও, তাইলে বিনয় অবলম্বন করে দিন শেখা লাগবে। কিন্তু আমরা দিন আইলেন শেখার জন্য এত উদাসীন না। আত্তাহিয়াত সহি করে পড়তে পারি না, দুআয়ে মাসুরাটাও আমরা সহি করে পড়তে পারি না, দরুদ শরীফটা সহি করে পড়তে পারি না। কিন্তু বাবা আমাদের ভিতরে একটা তাকাব্বুর, একটা অহংকার হলো, আমি কেন শিখতে যাব, আমি তো সহি করে পারি। কিন্তু বাবা না না, দ্বীনের এমন একটা জিনিস বাবা, নিজেকে নিজে বিলীন করে দেওয়া লাগবে, তারপরে দ্বীন অর্জন করা সম্ভব, এছাড়া সম্ভব না। একটা মোমবাতি যদি বলে আমি এই জায়গায় আগুন লাগাইছি, আমি আর মোমবাতি গলবো না, ওনার থেকে জিন্দেগিতেও কোনোদিন আলো বাহির করা সম্ভব না। কতক্ষণ ঠিক না? মোমবাতি যদি কয় যে আমার মেজবাতি দিয়ে জ্বালাইছে তো ঠিক আছে, আর আমি বলতাম না, আচ্ছা বলে ওখান থেকে আলো নেওয়া সম্ভব? হ্যাঁ, আদেও সম্ভব না। দ্বীন এলেম এমন জিনিস, হাজার ব্যস্ততার মাঝখান দিয়েও একটা সময় দেওয়া দরকার। হুজুর আমার একটা এটা সই আছে কিনা, আমার কোনটা সই আছে কিনা, আমার চারটা সূরা এটা সহি আছে কিনা, এই জন্যই তো মাদ্রাসা। কিন্তু আমরা মনে করি না। আচ্ছা কেউ যদি মনে করে আপনার আমার পানি পিপাসা লাগছে, আমরা যদি মনে করি দরকার নাই, আমার পানি পিপাসা লাগছে, তাই কি হয়েছে, পানি টিউবওয়েলই আমার কাছে আগায় আসবে, এটা কি সম্ভব? কি করেন কথা কথা সম্ভব? যত বড়ই আপনি বড় হস্তিবাহীন হন না কেন, টিউবওয়েল আপনার কাছে আগায় যাবে না, বরং আপনারই টিউবওয়েলের কাছে আগায় যেতে হবে। দ্বীন শিখতে হলে ভাব নিয়ে চললে হবে না যে না দ্বীন যেহেতু আমাকে শেখা লাগবে, দ্বীন ইসলাম ধর্ম আমাকে জানতে হবে, শিখতে হবে, তাইলে দ্বীনের কাছে আপনাকে আগায় যাওয়া লাগবে। এ পর্যন্ত যে দ্বীন আসছে, সাহাবায়ে কেরামের অনেক কোরবানি, অনেক রক্তক্ষয়ী, অনেক ত্যাগ আর অনেক ইমতিহানের মাধ্যমে এই পর্যন্ত দ্বীন আসছে। ভাইও, দিনের পর দিন না খাইয়া, দিনের পর দিন না ঘুমাইয়া, দিনের পর দিন বিবির সাথে সময় না দিয়া, অনেক কষ্ট করে পরিবার অনেক দূরে রেখে তারা পায়ে হেঁটে এসে দিন শিখছে। আর আমরা শুধু একটু দিনের মাঝমায় সময় দিব, দিনে মাহফিলে সময় দেবে, এই সময়টুকু আমাদের হচ্ছে না।
ওরা বাবা আল্লাহ পাক সবাইকে বোঝার তৌফিক দান করুন, সকলে বলে আমিন। কোরআন এটা জিন্দা মুজিজার কিতাব, যার সাথে থাকবে তার সম্মান বাড়বে। আপনি হাত লাগাবেন, হাতের দাম বাড়বে। আপনি ঠোঁট লাগাবেন, ঠোঁটের দাম বাড়বে। জিহ্বা দিয়ে নাড়া নাড়া করবেন, আপনার জিহ্বার দাম বাড়বে। কেমন বাড়বে? যা লক্ষ কোটি টাকা দিয়া বান্দাটাকে গ্যারান্টি দিয়ে দিল, যান যা খাওয়াইতে মনে চায় তা খাওয়াইয়া দেন, আর বাঁচবে না। আল্লাহ বলে, ডাক্তার তোমার কথা আমি ভুল প্রমাণ করবো কোরআন দিয়ে। সুবহানাল্লাহ। হাজারো প্রমাণ আল্লাহ পাক তাই বলেন, وَنُنَزِّلُ مِنَ الْقُرْآنِ مَا هُوَ شِفَاءٌ وَرَحْمَةٌ لِلْمُؤْمِنِينَ وَلَا يَزِيدُ الظَّالِمِينَ إِلَّا خَسَارًا। এমন প্রমাণ আছে বাবা, আল্লাহ বান্দা দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে, ব্যাপারটা আমার কাছে খবরটা চলে গেল, বাবাও জানে। বড় 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 ডাক্তাররা বলে, যান ওনাকে যা খাইতে মনে চায় তা খাওয়াইয়া দেন, উনি যেভাবে চলতে চায় সেভাবে চলতে দেন, কারণ বান্দা বাঁচবে না, দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে 1 মাস বা 1.5 মাস পরে। এরকম কথা বলে না, বলে না? যেরকম কয় না ডাক্তাররা, কয় না? মারাত্মক রকমের রোগে আক্রান্ত সব কথাগুলো শুনবার পর আল্লাহর বান্দি মা জননী বড় পাগল, এখন তো আমার সন্তান দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে, কি করা যায়? আল্লাহর বান্দা বাবাও বড় পাগল, জমি জমা গুলা সব বিক্রি করে দিল, চিকিৎসা হলো না, চিকিৎসা করার পরে ফলাফল জিরো না, একদম হিরো না জিরো হয়ে গেল। বাবার চিন্তায়, মাথায় চিন্তা আর বোঝা নিয়ে বান্দা ঘুরতেছে, মা বড় পাগল, সন্তান বাঁচবে না। শেষ পর্যায়ে আল্লাহর বান্দি বলে, সব বড় 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 হসপিটাল শেষ করে দিলাম, এইবার আল্লাহর বান্দি 1 বোতল পানি নিয়ে যায়, বলে ওই কাওরা মসজিদের বড় খতিব সাহেব, ওনার কাছে একটু যাই। গিয়া ডাকতে বলে, হযরত আপনার কাছে আসছিলাম 1 বোতল পানি নেওয়ার জন্য। কি হয়েছে? বলে আমার সন্তান মারাত্মক অসুস্থ। আল্লাহর বান্দা ডাকতে বলে, কতদিন? ও আল্লাহর বান্দি বলে, অনেক দিন, আমার সন্তান অসুস্থ। এই মুমিন শাহী জেলার বড় 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 হসপিটাল সব শেষ, ঢাকা বড় বড় হসপিটাল শেষ করে দিলাম। এইভাবে বড় বড় হসপিটাল শেষ, সব রেজাল্টটা হিরো না জিরো দিয়ে দিল। আমার সন্তানের আর হায়াত নাই। আল্লাহর বান্দা বলে, পানির বোতলটা রেখে যান, আগামীকাল সকালে আসবে। আল্লাহর বান্দি বলে, ঠিক আছে, সকালে আমার লোক পাঠায় দিব, নিয়ে যাব। আল্লাহর বান্দা এইভাবে কোরআনওয়ালা মানুষ সকাল বেলা নয়, ভোর রাতে আল্লাহর বান্দা ফজরের 1 ঘন্টা আগে বান্দা উঠিয়া তাহাজ্জুদের নামাজে দাঁড়ায়া আল্লাহর বান্দা অনেকক্ষণ নামাজের ভিতরে তেলাওয়াত করিয়া নামাজটা খুজুর সাথে আদায় করিয়া আল্লাহর বান্দা হাত তুলে মালিকের কাছে কয়, আল্লাহ কোরআনের দাম অনেক, কোরআনের সম্মান এত বেশি এত বেশি, আপনি নিজে দান করেছেন। আল্লাহ আমি চাই না আমার কারণে কোরআনের সম্মান নিচু হোক, কারণ বান্দি বড় আশা নিয়ে আসছে, 1 বোতল পানি পড়া নেবে, পানি পড়াটা যেন বান্দার কাজে লেগে যায়। দুনিয়ার সব চিকিৎসা শেষ, এবার আপনার চিকিৎসা শুরু হয়ে যাবে। বান্দিটা দুনিয়ার সব
চিকিৎসা শেষ করার পর আপনার কাছে আসছি, আপনার রাস্তায় বান্দি চলে আসছি, সর্বোচ্চ জায়গায় আসছি, উত্তম জায়গায় আসছি। আল্লাহ পাক ওই কোরআনের ইজ্জতের খাতিরে বান্দার এই পানি পড়াটা যেন কাজে লেগে যায়। বান্দা অনেকক্ষণ দোয়া করার পর আল্লাহ বান্দা পানিতে কিছু বরকতি আয়াত পড়িয়ে আল্লাহর বান্দা দম করে দিলেন। আর বান্দিটারে বললে সকাল বেলা আসছে, আসার পর আল্লাহর বান্দিরে ডাক ডাকা, আম্মা যান পানিটা নিবেন। নেওয়ার পর ওই বান্দাটারে ওযু বানায়া 2 থেকে 3 বেলা ফজরের সময় একটু পান করাবেন, বিসমিল্লাহ বলে পান করাবেন। এরপরে জোহরের সময় নামাজটা আদায় করিয়া এরপরে জোহরের পরে 2-3-4 ঢোক পান করাবেন। এরপরে আসরের সময় পান করাবেন, মাগরিবের সময় পান করাবেন। আল্লাহর বান্দা এইভাবে নিয়ম বলি সব জানাইয়া দিল। জানা দেওয়ার পর আল্লাহর বান্দি পানিগুলা নিয়ে আসতেছে, আর চোখের পানি ফেলিয়া কয়, দুনিয়ার কত ঔষধ সেবন করাইলাম, আমার সন্তান ভালো হলো না, আজকে কোরআনের থিওরি নিয়ে গেলাম, দেখি কি হয়। আল্লাহর বান্দি এই পানি পড়াটা নেওয়ার পর আল্লাহর বান্দি পানি পড়াটা নিয়ে সন্তানদের সন্তর করিয়া ফজরের সময় উঠাইয়া ওযু বানায়া আল্লাহর বান্দি বলে, সন্তান মার হাতে কত ওষুধ সেবন করলা, কত দামি দামি ট্যাবলেট তুমি খাইলা, কিন্তু ডাক্তার তো ভালো রেজাল্ট দিল না, সব রেজাল্ট জিরো। এইবার তোমার একটা ভালো ওষুধ পান করাই, এই পানিটা বিসমিল্লাহ বলে 3 ঢোক পানি পান করো। আল্লাহর বান্দা প্রথম 3 ঢোক পানি পান করলেন। পান করার পর আল্লাহর বান্দি আবার জোহরের সময় 3 ঢোক পানি আল্লাহর বান্দারে পান করাইলেন। এরপরে মাগরিবের সময় আসরের সময় পান করালেন। এইভাবে পান করাইতে করাইতে আল্লাহর বান্দা 1 দিন 2 দিন যায়, 3 দিন যায়। যাওয়ার পরে যেই বান্দাটা শোয়া থেকে বসতে পারে না, মানুষ তারা আল্লাহর বান্দা উঠতে পারে না, আল্লাহর বান্দা এখন শোয়া থেকে এমনি এমনি নিজেই নিজে খোদ বা খোদ আল্লাহর বান্দা উঠে বসে যায়। চিল্লাহ করে আল্লাহু আকবার। কোরআনের সম্মান, কোরআনের মর্যাদা, আল্লাহর এই বান্দা সব ডক্টর গুলো ফেল হয়ে গেল, সব ডক্টর বাতিল বলে ঘোষণা করে দিল। আল্লাহ পাক বলেন, ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফা ওয়া রাহমাতুল লিল মুমিনিন ওয়া লা ইয়াজিদুদ যালিমিনা ইল্লা খাসারা। আল্লাহ তাআলা বলেন, বান্দা এই কোরআন আমি আল্লাহ নাযিল করেছি শিফার জন্য, এটা জিন্দা মুজিজা। এই জন্য বাবা ওই বান্দা পানি পান করতে করতে সুস্থতায় রূপ নিয়ে নিল। এটা আল্লাহ পাকের বড় মুজিজা, আল্লাহ পাকের শ্রেষ্ঠ মুজিজা বাবা। এই জন্য কোরআনের সাথে যেই বান্দা থাকবে তার দাম আল্লাহ পাক বাড়াবেন, তার সম্মান আল্লাহ পাক বাড়াবেন, অবশ্যই অবশ্যই বাড়াবেন বাবা। এই যে মহিলা মাদ্রাসা, একজন যদি ভালো কোনো আল্লাহর বান্দা বলে আমার সন্তানটা ভালো বানাবো, তারপরে আগে ওই সন্তানের মাকে ভালো বানাতে হবে। মাকে যদি ভালো না বানান তাইলে ওই সন্তানটা ভালো হওয়া সম্ভব না। ইমাম গাজালি রাহিমাহুল্লাহ তাআলা আল্লাহর বান্দা বলেন, প্রাথমিক সন্তানের স্কুল হলো মা বাবার কোল, মা বাবার ঘর। ওই ঘরটা যদি ভালো হয়, ওই মা যদি নেককারিনী হয়, মা যদি আবেদা জাহেদা কনেতা মুমিনা হয়, হারেসা যদি হয়, ওই বান্দির দ্বারা এখনো বাইজি পুস্তামি হওয়া সম্ভব। কি কোন ঠিক না? খাজা মঈনুদ্দিন চিশতি রাহিমাহুল্লাহ তাআলা, ওনার নাম আপনাদের মুখস্থ আছে না নাই? উনি ছোট্টবেলা থেকেই আসমানি খাবার খাইতেন। আল্লাহু আকবার। এটা কেমনে হয়েছে? ওনার মার জন্য হয়েছে, মার জন্য হয়েছে। ইতিহাস তালাশ করলে পাওয়া যায়। মুক্তব থেকে আসার পরে মার কাছে খাবার চাইত, আম্মা খাবার দেন তো। আর আম্মা বলতেন, বাবা আমার কাছে তো খাবার নাই, খাবার তো মালিকের কাছে। সুবহানাল্লাহ। মা যদি বলা হয় ঠিক। সম্মানিত হাজিরিন, মা প্রসঙ্গ আসছে তাই বলি।
আমার আম্মা আজ 20 দিন হয়ে যায়, 20 দিনের বেশি হয়েছে, দুনিয়ার থেকে বিদায় হয়ে অন্ধকার কবরে গেছে। আপনাদের কাছে আমি দোয়া প্রার্থী, আল্লাহ পাক যেন আমার আম্মার কবরখানা জান্নাতের উচ্চ মাকাম দান করে, সকলে বলে আমিন। আমি মুক্তব থেকে আসার পরে বৃহস্পতিবার বাইরে আসতাম, 3 সপ্তাহ 4 সপ্তাহ পর। আমি এটা চকি আর এটা ওই নামাজের মশাল্লা। আমি দেখতাম আমার আম্মা ফজরের নামাজ পড়া লম্বা টাইম মোনাজাত দিত। আমি বলতাম মোনাজাত দিয়ে খেলতো, আম্মা অনেক কান্না করতো। আমি বলতাম কি ব্যাপার আম্মা, আপনি কান্দেন কেন? আম্মা বলতো, বেটা এটা বুঝবা, তুমি ছোট মানুষ তো, এটা বোঝার মতো জ্ঞান তোমার হয়নি।